সে বলল এই 12টার সময় আমি গঙ্গার তীরে যাব না। সম্পর্কে হয় দাদু, তার মধ্যেও তিনি হলো অবিবাহিত। রাত্রি 12টায় আমার দরকার নেই বর, তিনি গেলেন না। কিন্তু মহামহিম বিশ্ব তো বর দেবার জন্য নয় মুদ্রিত করে ধ্যানে সাধনায় আছে। তখন আমার এই যে অন্তর্যামী কৃষ্ণ ভাবলেন আমি দ্রৌপদীকে নিয়ে যাই। তখন এই দ্রৌপদীকে ডাকছে কৃষ্ণ, দ্রৌপদী, রাত্রি 12টায় দ্রৌপদী। দ্রৌপদী বলল, এত রাত্রে সখা কেন দিয়েছো দেখা? যে তুমি আসো আমার সাথে, কোথায়? আমি যাই যেথায়। দ্রৌপদীকে নিয়ে গেলেন গঙ্গার তীরে, গিয়েই বললেন যে দাদুর কাছে প্রণাম করো। প্রণাম করলে কি হবে? বর পাবে, তোমার পঞ্চ স্বামী আর মারা যাবে না। তখন দ্রৌপদী বলল, তাই নাকি? যে হ্যাঁ, তবে তুমি এক কাজ করো, কি তোমার খড়ম জোড়া রেখে যাও। কেন? যে খটখট করে শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে, তুমি আর দেখতে পেলে আর বর দেবে না। তখন দ্রৌপদী খড়মটা রেখে টাইটায় হেঁটে চলে যাচ্ছেন ধীরে ধীরে। এদিকে আমার কৃষ্ণের কি মনের বাঞ্ছা দেখুন, কৃষ্ণের মনের বাঞ্ছা, আমি শুদ্ধ কোন বৈষ্ণব অথবা বৈষ্ণবীর চরণ ধুলি আশা করি, পাপের ভয়ে কেউ দেয় না। তাই আজকে যখন সুযোগ পেয়েছি, এই দ্রৌপদী শুদ্ধ বৈষ্ণবী, তার এই চরণ দুটি আমার পক্ষে জড়িয়ে ধরব। কৃষ্ণ আমার সেই চরণ দুটি পক্ষে জড়িয়ে ধরেছে। দ্রৌপদী আমার যাচ্ছে, পিছন দিকে ফিরে তাকিয়ে দেখে কৃষ্ণ আমার তার খড়ম দুটি ধরে বক্ষ বাজারে ধরে নয়ন জলে ভেসে যাচ্ছে। তখন দ্রৌপদী ছুটে এসেছেন, সখা তুমি এ কি করেছো? তখন কৃষ্ণ বলল, দ্রৌপদী, আমার বৈষ্ণবের চরণ ধুলি ধারণ করতে খুব শখ, কিন্তু কোন ভক্ত দেয় না পাপের ভয়ে। তাই আমি তোমার খড়মটাকে নিয়ে আমি চরণ ধুলি মেখে আমার এই কৃপা বক্ষটা শীতল করি। আমার এই পাপি তাপি বক্ষ জ্বালা যন্ত্রণা, তোমার এই খড়মটাকে চরণ ধুলি মেখে আমি আমার বক্ষটাকে শীতল করি। তখন দ্রৌপদী বলছে, প্রভু, তোমার যদি চরণ ধুলি দরকার হতো তুমি আমায় বললে না কেন? বললে তুমি কি করতে? যে আমার চরণ দুটো তোমাকে দিয়ে দিতাম। তোমার পাপের ভয় ছিল না? যে আমি শিশুকাল হতে আমার এই জীবন যৌবন দেহ সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করেছি, তোমার চরণ তোমাকে দেব, তোর পাপের ভয় কিসে? তখন দ্রৌপদী গিয়ে মহামহিম বিশ্বের চরণে প্রণাম করেছেন। মহামহিম বিশ্ব মাথায় হাত দিয়ে বর দিয়ে দিলেন, অখণ্ড সৌভাগ্যবতী ভবা। অর্থ, তোমার স্বামীর অখণ্ড হয়ে থাক, তোমার শাখা সিঁদুর অখণ্ড থাকবে। দ্রৌপদী বলল, দাদু তাই যেন হয়। কণ্ঠস্বর শুনে বিশ্ব চমকে উঠেছে। কে কে তুমি? তুমি তো ভানুমতি নও। বললো যে দাদু আমি পাঞ্চালী দ্রৌপদী। তুমি এখানে কি করে এলে? এখানে আসার কথা ছিল দুর্যোধনের স্ত্রী, একমাত্র দুর্যোধন আর আমি জানি, অন্য কেউ তো জানে না। তুমি কি করে এলে? বললো, দাদু শুধু তুমি আর দুর্যোধন যা বলেছ, তুমি আর দুর্যোধন জানো, কিন্তু আর একটি জন জানে, সেটা তুমি জানো না। কে? যে সবারই অন্তরে বিরাজমান আমার ভগবান গোবিন্দের অংশ, আর সেই অংশ এসে লীলা করছে কৃষ্ণ রূপে। সেই কৃষ্ণ আমাকে নিয়ে এসেছে। কৃষ্ণ কোথায়? বলল যে তোমার ঘরের দরজায় বাইরে। ভিতরে আসলো না কেন? তুমি তো ডাকনি। যদি একবার কেউ নয়ন জল ছেড়ে কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ তার সন্নিকটে আসে। সেই দিন মহামহিম বিশ্ব জেনেছিল এই কৃষ্ণ আর সাধারণ কেউ নয়। এই হলো আমার অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় লিখেছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। ভাগবতে ব্যাসদেব লিখেছেন, এতে চাংসকলা পংশ কৃষ্ণ ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাসকলম লোকম মুরয়ন্তি যুগে যুগে। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সমস্ত দেব দেবী যাকে তো দেখেন তার অংশকলা থেকে নিগৃহীত। শিব ঠাকুর কি বলেছেন? জিতন্ত আত্মবিদ যস্য
নমস্তয়ে স্বস্তুরস্তভে ভবতারা দশারাধ্যম সর্বস্মাত্মনে নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ, শিব বলেছেন, ব্রহ্মা বলেছেন, ব্যাসদেব বলেছেন, সকলেই বলেছেন। সেই কৃষ্ণ এসে মহাভারত যুদ্ধে লীলা করেছেন। এবার মহামহিম বিশ্বরার জানতে বাকি রইল না, এই সেই পারের কান্ডারি, এই সেই মাঝি, শেষের দিনে যাকে স্মরণ না করলে, যাকে না পেলে পার হওয়া যাবে না। তখন তিনি কৃষ্ণকে ডেকেছিল এবং কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ, কৃষ্ণ, মা কথা বলেন না, তুমি তো আমার কাছে চাতুরিতা করে বরটা নিয়েই গেলে, তাহলে আমাকে কিছু দাও। তখন কৃষ্ণ বলল, তুমি চাও কি? চাই তোমার? বলল কৃষ্ণ, এই দেহ থেকে যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, শেষ সময়ে বিদায় রজনীতে আমি তোমার এই রূপ দর্শন করতে করতে আমি চলে যাব, সেই বর দাও। তখন মহামহিম বিশ্বকে সেই বর দিতে বাধ্য হয়েছিল। যখন মহামহিম বিশ্ব চলে যাবেন, সেই সময়ে কৃষ্ণকে তো দর্শন পাচ্ছে না, সেই আক্ষেপে, সেই ক্রন্ধনে তার দুটি নয়ন ঝরছে, কিন্তু পঞ্চপাণ্ডব সেটা বুঝতে পারে নাই। তিনি ভাবছেন, তুমি মায়ার ক্ষেত্রে মায়ায় ভুলে পৃথিবী ছেড়ে চলে যাবে, তাই তুমি কাঁদছো। তখন বললেন, আরে দাদু, যে আসার কথা ছিল সে তো আসলো না। তখন কৃষ্ণ এসে সামনে দাঁড়িয়েছে, আর মহামহিম বিশ্বমা তার চরণে নিজের এই দেহটাকে মনে মনে অর্পণ করে তার এই প্রাণটাকে রেখে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করলেন। আমরা পারবো তো? আমরা কি এই সমাজ যেতে পারবো? এবার দাপরে তো তিনি ভগবানকে লাভ করলেন, আর এই কলিতে দাপরের অভিশাপ পেয়ে যে আসলেন আমার জগন হরিদাস কোলে। হরিদাস যখন আমার এই মহাপ্রভুর সাথে অনেক লীলা করেছেন, এই যে এখানে যে পঞ্চতত্ত্ব, শ্রীবাস ঠাকুর, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর এবং আমার গৌর হরি। আমার গৌর হরি কিন্তু জন্মেই কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন না। তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ নাম করতো তাদের পিছনে লাগতেন। আমার কৃষ্ণ ভক্ত হয়েছিলেন প্রথমে এলো শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর যখন নবদ্বীপে গিয়ে পড়াশোনা করলেন, শুধু পড়াশোনাই করতেন, ভজন পূজন ছিলেন না। কিন্তু 17 বছর বয়সে তাকে দেখা দিল একটি ঋষি স্বপ্নের পরে, যে শ্রীবাস, ব্রাহ্মণ কুলে জন্ম পেয়েছ, 17টি বছর কেটে গেল, জন্ম তোমার বৃথা গেল, কোনো ভজন পূজন করলে না, তাই তুমি আজকের মধ্যেই তোমার মৃত্যু। দেখেছেন এই পঞ্চতত্ত্বে। তখন শ্রীবাস ব্রহ্ম মুহূর্তে এই স্বপ্ন পেয়ে ঘেমে গেলেন, ভয় পেলেন যে আমার লেখাপড়া করে কি লাভ? বাবা, এই জগতে যত বিদ্যা বুদ্ধি যে অর্জন করুক, যত বড় মাস্টার হোক, যত বড় উকিল হোক, ডাক্তার হোক, মৃত্যুর পরে এই বিদ্যা একটাও কাজে লাগবে না, সব ভেঙে যাবে। কিন্তু এই শ্রীমৎ ভগবতের গীতা, ভাগবতের শ্লোক, হরিনাম সংকীর্তন, ভক্তের চরণধুলি আত্মায় জমা থাকবে। গীতায় বলেছেন, সূচি নাম শ্রীমতাম গৃহে যোগ ভ্রষ্ট বিজয়তে, সাধনার ফল ব্যর্থ যাবে না, জমা থাকবে আত্মায়। যদি তুমি ভগবানের চরণ লাভ নাও করো, ভগবান তোমাকে আবার শুদ্ধ সাত্বিক মাতৃ গর্ভে তোমাকে মানব কুলে জন্ম দিতে বাধ্য থাকিবে। গীতা এবং ভাগবতের কথা। তো সেই শ্রীবাস ঠাকুর এক ঋষিবর স্বপ্নে দেখিয়ে গেলেন। তখন শ্রীবাস ঠাকুর ভাবলেন যে আমি 17টি বছর বৃথা কেটে গেল, আজকে আমার মৃত্যু। এখন তো আমি ব্রহ্ম মুহূর্তে মানে জেগেছি, তাই আজকের দিনটা অন্তত গঙ্গা চান করি। তখন তিনি গঙ্গা চানে গেলেন আর মাকে আহ্বান করছেন, হে পতিত উদ্ধারিণী মা, তুমি তো এই পাপী তাপিকে উদ্ধার করো, পাপকে মুক্ত করো, তাই আমি আসছি তোমার বক্ষে স্নান করার জন্য। গিয়েই মা গঙ্গাকে প্রণাম করছেন,
ছদ্ম পতক সংহন্ত্রী ছদ্ম দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গেইব পরমাগতি। গিয়ে গঙ্গা চান করে উঠে আসছে। যখন উঠে আসছেন ওই ভিজা কাপড়ে এরকম রাস্তার ধার দিয়ে, দেখেন এরকম রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে আর মনের বেদনায় ভাবছেন আজকেই আমার মৃত্যু, আমার জীবন বৃথা গেল। তখন তিনি এরকম রাস্তার ধার দিয়ে গিয়ে এরকম ভাগবতমের শ্লোক শ্রবণ করেছে। দেবানন্দ পণ্ডিত তার শিষ্য এবং ছাত্রদেরকে এই ভাগবতমের শ্লোক পড়াচ্ছে, দেখেছেন তো? সেই ভাগবতমের শ্লোক ওনার যখন রাস্তা থেকে কর্ণে গেল, উনি নিজে গিয়ে সেখানে উপস্থিত হলেন এবং সেই ভাগবত শ্রবণ করছেন। আলোচনা না করলাম তো, শ্রবণ করছেন। এদিকে যমদূত এসেছে, কিন্তু যমদূতের ক্ষমতা নেই এই হরিকথার আসর থেকে কাউকে নিয়ে যাওয়া। যদি হরি বাসর থেকে কারো মৃত্যু হয়, বুঝে নেবেন তাকে নেবার জন্য বিষ্ণু দূত এসেছিল। এগুলো আমার মুখের কথা না, শাস্ত্রের কথা। মৃত্যু হয় না তা বলবো না, কিন্তু যমদূতের নেবার ক্ষমতা নাই। এই কথাটা যমদূত নিজে বলেছিল, তাহলে যম মহারাজ নিজে বলেছিল এই ভাগবতের শ্লোকে। স্বয়ম্ভু নারদ শুম্ভ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বইয়া সুচির বয়। এই শ্লোকে হলো যম মহারাজ বলছেন দূতদের যে হে দূত, যেখানে তোমার বৈষ্ণব সঙ্গ হয়, ভাগবত কথা আলোচনা হয়, সেখানে তুমি কাউকে কিন্তু আনতে যেও না। গেলে কি হবে যে ওখানে যদি কারো আয়ু শেষ হয়ে যায়, সেখানে থাকে বিষ্ণু দূত, আর সেই বিষ্ণু দূত কিন্তু তোমাদেরকে পিটিয়ে লাশ করবে, তাদেরকে আনতে যেও না। ঠিক শ্রীবাস ঠাকুরের যখন মৃত্যুর সময় ধার্য হয়ে গেছে, যমদূত এসে ঘোরাঘুরি করছে, কিন্তু ভাগবতমের শ্লোক শুনছে, নিতে সাহস পাচ্ছে না। টাইম পার হয়ে গেল, তখন শ্রীবাস ঠাকুরকে ঘাড় ধাক্কা দিয়ে ওই বারান্দা থেকে উঠানে ফেলে দিল। শ্রীবাস ঠাকুর চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। তখন দেবানন্দ পণ্ডিত এবং ছাত্ররা এসে মাথায় জল দিয়ে মানে সেবা সুস্থ করে তাকে সুস্থ করলেন। তখন নারদ ঋষি উঠে বললেন, মানে শ্রীবাস ঠাকুর, যে পণ্ডিত মশাই গুরুদেব, আপনার বিদ্যালয়ে আমি ব্যাঘাত ঘটালাম, কিন্তু আমি যে আপনার কাছ থেকে কি পেলাম তা তো জানেন না। কি পেলে? যে আমার এই বাকি জীবনটাই পেলাম। আপনার মুখে শ্রীমৎ ভাগবতমের শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা শ্লোকের শ্রবণ কীর্তনে যমদূত এসে আমাকে ফেলে দিয়ে গেল, কিন্তু আমাকে নিতে পারলো না, কিন্তু আমাকে অজ্ঞান করে কথা বললো, এই দেখ আমার ভয়ঙ্কর রূপ, আমি হলাম যমদূত, এসেছিলাম তোকে নিতে, কিন্তু এই কৃষ্ণ কথা আলোচনা শুনছিস তাই পারলাম না নিতে, কিন্তু পরক্ষণে যখন আসবো তোকে আর রেখে যাব না। তখন শ্রীবাস ভাবলেন, আমার এই জীবনটা তো শেষ জীবন, তাই আমি যে 2টি দিন বাঁচবো, আমি সারাক্ষণ কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, নাম কীর্তন ছাড়া আমি আর কখনোই নিঃশ্বাস ফেলবো না। এই শ্রীবাস ঠাকুরের পিছনে লাগতেন আমার গৌরহরি। আর এই গৌরহরি কবে প্রেম হলো জানেন? যখন তার বাবা জগন্নাথ মিশ্র গত হয়ে গেল এবং গয়ায় গিয়ে পিণ্ড দিতে গিয়ে 5 বছরের শিশু বালকের মস্তকে ভগবানের চরণ অঙ্কিত দেখেছিলেন। সেদিন তার আগে পিতৃহারা রাখতো না, আর 5 বছরের শিশু ভগবানকে লাভ করেছে। সেটা দেখে তার আত্মনাতে তার ক্রন্দন হয়েছিল যে আমার এত বছর বয়স বৃথা কেটে গেল, আমি ভগবানের ভজন পূজন করলাম না। যতই স্বয়ং ভগবান হোক, সে তো মানব করলে ভক্ত রূপে এসেছে। তখন কি করলো? তিনি ক্রন্দন করছেন। সেই সময় ঈশ্বরপরি সেখানে ছিল, এসে বললেন যে বালক, তোমার ক্রন্দনের কারণ কি? যে আমার পিতৃদেব গত হয়ে গেছে, সেই পিতৃদেবের পিণ্ড দেবার জন্য আমি এসেছি। এখানে 5 বছরের শিশু ভগবানকে লাভ করেছে, তার মস্তকে চরণ অঙ্কন করা, তাই আমার আখ্যাত হচ্ছে। তখন বলল, তুমি বয়সে অনেক ছোট, কিন্তু ভাবনা অনেক ঊর্ধ্বে, তোমার কি দীক্ষা হয়েছে? না, হয়নি। তাহলে আসো, তোমাকে আমি দীক্ষা দিই। ঠিক আছে প্রভু। সেই ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে আমার মহাপ্রভু এসে আর কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। তখন তিনি কি করলেন? ঘরে এসে রাত্রে ঘুম হয় না, বিষ্ণুপ্রিয়া আমার দেখেন মহাপ্রভু উঠে ঘরের মাঝে বিড়বিড় করে মাটি ঘুরেন আর কি বলেন আর ক্রন্দন করেন।
কি হয়েছে মহাপ্রভু? গুরু কৃপা বলে ভজন শুরু হয়ে গেছে, তার কৃষ্ণ ভাব হয়েছে। এই পৃথিবীতে তো কতজনের কত অভাব, কিন্তু যার ভিতরে কৃষ্ণ ভাব, তার ভিতরে যে কত হাহাকার স্রোতে কত ঝরে, একমাত্র কৃষ্ণ ভক্তই জানে। তখন মহাপ্রভু আমার বড় পণ্ডিত ছিলেন, শাস্ত্র গ্রন্থ মুখস্থ, কিন্তু যখন থেকে কৃষ্ণ প্রেম হলো, সমস্ত শাস্ত্র গ্রন্থর আর দাম নেই। তিনি একমাত্র কৃষ্ণ নাম বিনা আর কোনো কিছু চান না। এখন কৃষ্ণ নামেই তার দিন রাত কেটে যায়। বিষ্ণুপ্রিয়া দেবী সতীমাকে বলছেন, মা তোমার ছেলে বোধহয় পাগল হয়ে গেছে। কেন? রাত্রে ঘুমায় না, উঠে বিড়বিড় করে মাটি খুঁড়ে আর কি বলার ক্রন্দন করে, পাগল হয়ে গেছে। সতীমাতা আমার একেতে কাতর, 8টি কন্যা জমাল হয়ে গেল। নবম গর্ভে বিশ্বরূপ রূপে একটা ছেলে পেয়েছিলেন, সে ওই অদ্বৈতর সঙ্গ করে সন্ন্যাসে চলে গেল। এবার 10ম গর্ভের নিমাই, তারও হাব ভাব ভালো না। সতীমাতা স্থির থাকতে পারে? তিনি শ্রীবাস ঠাকুরকে ডেকে আনলেন, বললেন, শ্রীবাস ঠাকুর, ওর বাবা নেই, তোমরা তো আছো, দেখো না আমার ছেলেটার কি ব্যাপার হলো, ও কি পাগল হয়ে গেল? শ্রীবাস ঠাকুর এসে তখন নিমাইকে নয়ন দেখে বুঝতে পারলেন, নিমাইকে হাত ধরে বাইরে নিয়ে গেলেন। যাওয়ার পরে তার 2টি গাল ধরে বলছেন, নিমাই তোমার কি হয়েছে? নিমাই আর দেরি করে তার পক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছেন, শ্রীবাস ঠাকুর, আমি কি পাগল হয়ে গেছি? সকলেই বলে আমি পাগল হয়ে গেছি। তখন শ্রীবাস ঠাকুর বলল যে, প্রভু, শত শত বৎসর মুনি ঋষিরা ধ্যান করে যা পায় না, সত্য ত্রেতা তারপরে যাগযজ্ঞ বিগ্রহ পূজার জন্য করে যা পায় না, তুমি সেই প্রেম ধন লাভ করেছো। তুমি তো পাগল হওনি, তুমি কৃষ্ণ নাম লাভ করেছো, প্রেম লাভ করেছো। তখন মহাপ্রভু বললেন, শ্রীবাস ঠাকুর, তুমি আমাকে প্রাণে বাঁচালে। তুমি যদি বলতে আমি পাগল হয়ে গেছি, আমি আজকেই সরোজিনী গঙ্গায় আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দিতাম। তখন শ্রীবাস ঠাকুর আমার সচী দেবীকে বললেন যে, মা ভেবো না, কিছু হয়নি। সেই দিন সচী দেবী বললেন, বাবা আজকে শ্রীবাস অঙ্গনে গিয়ে রাত্রি জাগরণ করিস না, আজকে অন্তত ঘরে থাক। বিষ্ণুপ্রিয়া আমার ফুলসজ্জা করে দিয়েছেন, মহাপ্রভুর শুইয়ে চরণ সেবা করে এই মহাপ্রভুর চরণে বিষ্ণুপ্রিয়া মস্তক রেখে ঘুমিয়েছে। কিন্তু যার ভিতরে কৃষ্ণ জ্বালা, তার কি ঘুম হয়? মহাপ্রভু আমার নিশিরাত্রে উঠে বিষ্ণুপ্রিয়ার মস্তক নামিয়ে হেঁটে হেঁটে গঙ্গার তীরে চলে গিয়েছেন। গঙ্গার তীরে গিয়ে গঙ্গার স্রোতে দেখে কাঁদছেন, হে গঙ্গা, তুমি তো তোমার স্বধর্ম পালন করলে, তোমার স্রোতবাহী সাগরে গিয়ে মিশে যাচ্ছ। আমি যার জন্য অবতীর্ণ হলাম, এই কলির পাপী তাপী তো সে নাম নিচ্ছে না, কেউ তো এই নাম প্রেম নিচ্ছে না, কেউ তো বুঝছে না, কেউ তো উদ্ধার হওয়ার কোনো পন্থা আমি করতে পারছি না, আমার কি বৃথা হলো আশা? মহাপ্রভু আমার বন্ধন করছেন। এদিকে হঠাৎ বিষ্ণুপ্রিয়া উঠেই যখন তার চরণ পাইনি, বিষ্ণুপ্রিয়া আমার জ্যোৎস্নারা দেখে মহাপ্রভু গঙ্গার তীরে হেঁটে হেঁটে গিয়ে দেখে মহাপ্রভু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভগবানের কিসের অভাব? ভগবান কি কাঁদে? বিষ্ণুপ্রিয়া আমার জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি কাঁদছো কেন? বলল, আমি প্রতিটি জীবের জন্য কাঁদছি। আচ্ছা, প্রতিটি জীবের জন্য কেন কাঁদবে? ভগবানের ভজন ভক্ত